নজর রাখছে এই মুহূর্তে মুর্শিদাবাদের খবরে, যেখান থেকে যে খবর পাওয়া যাচ্ছে সেখানে বকেয়া কোটি টাকার বিদ্যুতের বিল 250টি পঞ্চায়েত কার্যালয়ে বিদ্যুতের বিল বাকি রয়েছে। অভিযোগ, গত 2 বছরে বিল বাকি রয়েছে 18 কোটি টাকারও বেশি। মুর্শিদাবাদের বকেয়া কোটি টাকার বিদ্যুতের বিল, যে অভিযোগ সামনে আসছে, গত 2 বছরে বিল বাকি রয়েছে 18 কোটি টাকারও বেশি। রিজিওনাল ম্যানেজার কি জানিয়েছেন বিষয় নিয়ে শুনবো। যা পরিশ্রমগুলো আছে তাতে মোটামুটি এখন পঞ্চায়েতগুলোতে টোটাল যে 250টি পঞ্চায়েত আছে তাতে প্রায় আমার 18 কোটি টাকা মতো বাকি আছে। এই টাকাটা পঞ্চায়েত কিন্তু এখন টাকা মেটাচ্ছে। মোটামুটি আমরা আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রায় 7 থেকে 8 কোটি টাকা মতো পেয়েছিলাম। তো ওনারা টাকা কিন্তু আমরা যেমন ডিমান্ড করি সেরকম টাকা কিন্তু দিয়ে দেয়। এখন আগে যেমন অনেকটা টাকা পেতাম না, কিন্তু এখন কিন্তু রিসেন্ট কিন্তু আমরা টাকা পাচ্ছি। এটা বাকি হচ্ছে কেন, তারা কি ঠিকঠাকভাবে মেটায়নি? আগে একটু বিদ্যুৎ বিভাগের একটা ঘাটতি ছিল, কিন্তু এখন কিন্তু ওনারা টাকা পয়সা দিচ্ছেন। আমরা যেমন ডিমান্ড করলে ওনারা কিন্তু টাকাগুলো দিচ্ছে। বেশ কিছুদিন ধরে মুর্শিদাবাদ জেলায় বিদ্যুৎ বিভ্রাট সামনে এসেছে এবং তার মাঝখানে এই খবরও পাওয়া যাচ্ছে। আর এই নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি কি জানিয়েছেন শুনবো। আমরা বিশেষ করে বহরমপুর পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে আমি বলবো যে আমার পঞ্চায়েত সমিতির কোনো বিল বাকি নেই, এবং শুধু বিল নয়, সরকারি রেভিনিউ, যে কোনো জায়গাতে যে কোনো বিষয়ে সরকারি রেভিনিউ যেটা আছে সেটা আমাদের তরফ থেকে নির্দেশ আছে সরকারি রেভিনিউ যেন কোনো পেন্ডিং না থাকে, না রাখা হয়। আমরা একটা প্রশাসনিক লোক, আমরা যদি ভুল করি, অন্যায় করি, তো সাধারণ মানুষ তো করতেই পারে। যার ফলে সরকারি রেভিনিউ যেখানে যে অবস্থায় আছে সকলকেই পরিশোধ করার কথা আমরা বলেছি। যদি তার মধ্যেও যদি কেউ পরিশোধ না করে থাকে, আমাদের কাছে তথ্য দিলে আমরা তাদেরকে আবারও রিমাইন্ড করব এবং তাদেরকে দিতে বাধ্যই করাবো। বিশেষ করে পঞ্চায়েত, সরকারি অফিস যেগুলো, সরকারি পঞ্চায়েত যেটা আছে। মঙ্গলবার সকাল থেকে উত্তর 24 পরগনার 3 জায়গায় ইডির অভিযান চলছে। দেগঙ্গা ব্লকে বেড়াচাপায় পিজি হাইটেক রাইস মিলে, সেখানেও হানাদার ইডির আধিকারিকরা। সেই রাইস মিল ঘিরে রেখেছে কেন্দ্র বাহিনী, ঘিরে রাখা হয়েছে রাইস মিল লাগোয়া একটি বাড়িও, এবং বাড়িটি বাকিপুরায় আত্মীয়, সেই বাড়ির নিচে রয়েছে আবার তৃণমূলের দলীয় কার্যালয়। কি ছবি তুলে ধরেছেন সেখান থেকে আমাদের প্রতিনিধি তুলিকা, দেখব। এই বাড়ি হচ্ছে বাকিবুর রহমানের ঘনিষ্ঠ যে আত্মীয় রয়েছে তার বাড়ি, মুকুলের বাড়ি। ইতিমধ্যে এই মুকুলের বাড়িতে প্রবেশ করেছেন ইডির তদন্তকারীরা। প্রায় 15 থেকে 20 জনের একটা টিম ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছে, এবং তুমি দেখতে পাচ্ছ যে বাড়ির বাইরেও কিন্তু ইতিমধ্যেই মোতায়েন করা রয়েছে সেন্ট্রাল ফোর্স, এবং গোটা যে বাড়ি, গোটা যে রাইস মিল পুরোটাই ঘিরে ফেলা হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে এই বাড়ির যে গ্যারেজ রয়েছে, বাড়ির লাগোয়া যে গ্যারেজ রয়েছে, 6টি এই মুহূর্তে গাড়ি এখানে রয়েছে, অর্থাৎ তার মধ্যে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি ইতিমধ্যে রয়েছে। এবং তার মধ্যে আমি একটুখানি জুম করে বলবো দীপঙ্কর কাঞ্জিলালকে সেই ছবিটা দেখানোর জন্য। দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতিরও যে নেমপ্লেট রয়েছে একটি গাড়িতে, সেই গাড়িও কিন্তু এখানে রয়েছে। একেবারে দেগঙ্গা ব্লক 1 তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে, একটি দুটি, আমি গোনা শুরু করছি, 3টে এখানেও কিন্তু রয়েছে। তুমি দেখতে পাচ্ছ অন ডিউটি পিডিএস ফুড অ্যান্ড যে সাপ্লাইয়ার্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানেও কিন্তু রয়েছে, এবং সেখানে কিন্তু যে লরির নাম্বার, সেই লরির নাম্বার দেওয়া রয়েছে। একটু কথা বলছি, আপনারা কি এখান থেকে চাল নিয়ে অন্য রেশনের চাল, খাদ্য চাল, রেশনের চাল কোথায় নিয়ে যান? বসিরহাটে নিয়ে যান? কাদের কাছে সাপ্লাই করেন? সাপ্লাই পাবলিক রেশনে। এখান থেকে আপনারা সেখানে যান, এটা কি সরকারের গাড়ি? রেশনের চাল এই গাড়িতে সাপ্লাই করা হয়, এবং প্রত্যেকটা লরির সামনেই রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বোর্ড লেখা, এবং এই ডিস্ট্রিবিউটারদের মাধ্যমেই বিভিন্ন যে ডিলার রয়েছে, অর্থাৎ রেশন ডিলার রয়েছে, তাদের কাছে সেই চাল পৌঁছে যায়। আর এই গোটা বাড়ি এই মুহূর্তে কিন্তু কার্যত ঘিরে ফেলেছেন যারা সেন্ট্রাল ফোর্স রয়েছে, যারা সিআরপিএফ এর জওয়ানরা রয়েছেন, তারা ইতিমধ্যে ঘিরে ফেলেছেন। এবং তুমি দেখতে পাচ্ছ বাড়ির বাইরের যে অংশ, রাস্তার যে অংশ, প্রত্যেকটি জায়গায় কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা রয়েছে, এবং বিপুল পরিমাণে, বিশাল পরিমাণে কিন্তু সেন্ট্রাল ফোর্স এসছে। প্রায় 3টে বাসে করে ভর্তি, অর্থাৎ 3 বাস সেন্ট্রাল ফোর্স এসেছেন। সঙ্গে যারা ইডির যারা তদন্তকারীরা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই এসেছেন। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে তুলিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, দেগঙ্গা।
সাত সকালে ইডির হানা, তবে শুধুমাত্র বসিরহাট বা দেগঙ্গার নয়, দেখা যাচ্ছে ভাঙড়ও সেখানেও ইডির হানা। রেশন দুর্নীতি কাণ্ডে ভাঙড়ও ইডির হানা। ভাঙড়ের একটি কারখানায় ইডি তল্লাশি। ভাঙড়ের তৃণমূল নেতার ভাইয়ের কারখানায়, সেখানে ইডি তল্লাশি। তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাইয়ের কারখানায় তল্লাশি। কাইজারের ভাই জাহাঙ্গীরের কারখানায় ইডি। আর এই জাহাঙ্গীরটি কি জানিয়েছেন শুনবো। আমার নাম কিভাবে আসছে জানি না। আমরা 2021 সালে ওই রাইস মিল বিক্রি করে দেওয়া হয়। প্রথমে এটা 2016 সালের দিকে রাইস মিল ওরা নেয়, বলরাম সরকার এবং বারিক বিশ্বাস নিয়েছিল। আমাকে 10% শেয়ার আমি হোল্ড করেছিলাম, কিন্তু ওটা 2021 সাল অবধি 10% আমার শেয়ার ছিল। 2021-এর কোভিডের সময় আমরা সবাই তিনজনই ওই পিজি রাইস মিলকে আমরা এটা সেল আউট করে দিই, মানে আলিফনুর ওরফে মুকুলকে আমরা সেল করে দিই। বর্তমানে ওখানে যে দুটো রাইস মিল আছে, দুটো রাইস মিলেরই মালিক হচ্ছে আলিফনুর, মুকুল ওই হচ্ছে মালিক। আমাদের নাম ওটা আছে, এটা দুর্ভাগ্যজনক কী করা যাবে। আমি যে 10% শেয়ার ছিলাম 2021-এর আগে অবধি, তখন আমি ওই মাঝে মধ্যে হয়তো যেতাম, কিন্তু 2021-এর পরে আমি একদিনও ওই রাইস মিলে যাইও নি, আমি দেখিও নি, কিছু জানিও না। আরও একবার ট্রেন দুর্ঘটনা। হাওড়া থেকে মুম্বাইগামী সিএমএসটি এক্সপ্রেস চক্রধরপুর অর্থাৎ ঝাড়খণ্ডের কাছে ডিরেলড হয়ে গেছে। এখনও পর্যন্ত যা খবর পাওয়া গেছে 18টা বগি লাইনচ্যুত হয়ে গেছে। ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। ইতিমধ্যেই হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে সেই ট্রেনটি ছেড়েছিল, কিন্তু 9 নম্বর প্ল্যাটফর্মে পুলিশের তরফ থেকে, হাওড়া জিআরপির তরফ থেকে একটি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ তৈরি করা হয়েছে। অন্যদিকে রেলওয়েজের তরফ থেকে রেলওয়ের কর্মীরা যারা এই হাওড়া প্ল্যাটফর্মে সবসময় ডিউটিতে থাকেন, তাদের তরফ থেকে একটি হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে। যারা এই ইনসিডেন্ট সম্বন্ধে ডিটেলে জানতে চান, তারা এই হেল্প ডেস্কে এসে জিজ্ঞাসা করতে পারেন। হাওড়া মুম্বাই সিএমএসটি এক্সপ্রেস এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, হাওড়া।